নমস্কার বন্ধুরা, সর্দাস কেবিনে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমাদের মেয়ে একদমই ডিম খেতে পছন্দ করে না। ডিম সেদ্ধ, অমলেট অথবা পোচ যেটাই করে দিই না কেন ও একদমই খেতে চায় না। আর ডিম যদি না খায় তাহলে পুষ্টি আসবে কি করে বলুন তো? তাই আজকে একটু আলাদাভাবে ডিমের প্রিপারেশনটা রেডি করতেই মেয়ে খেয়েই বলল হেব্বি হয়েছে। তাই ভাবলাম আপনাদের সাথেও একটু রেসিপিটা শেয়ার করে নিই। আমাদের মতনই আপনারা যদি একই অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে এইভাবে করতে পারেন। আশা করি আপনার বাড়ি খুদে সদস্যরাও খুবই ভালো লাগবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমরা 2 পিস হোয়াইট ব্রেড নিয়ে নেব। এরপরে ব্রেডের ওপরে দিয়ে দেবো স্লাইস চিজ। একটি চিজ ব্লককে গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। এই রকম ঝুড়ি ঝুড়ি করে আমরা চিজটাকে গ্রেট করে নেব। এই স্টেপটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। গ্রেট করা চিজগুলোকে ব্রেডের চারপাশ দিয়ে সুন্দর একটা বাউন্ডারি ওয়াল আমরা তৈরি করে নেব। আমাদের চিজ দিয়ে তৈরি করা বাউন্ডারি ওয়ালের মধ্যে একটি ডিম ফাটিয়ে দিয়ে দেব। ডিমের ওপরে স্বাদ মতন নুন এবং স্বাদ মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। অন্য ব্রেডটাকেও ঠিক একইভাবে রেডি করে নেব। ফার্স্ট স্টেপ আমাদের কমপ্লিট। সেকেন্ড স্টেপের শুরুতেই একটি স্প্যাচুলার সাহায্যে ধীরে ধীরে আমরা রেডি করা ব্রেডগুলোকে মাইক্রো ওভেনের কুলিং র্যাকের ওপর রেখে দেব। এই কাজটি আমাদের একটু ধৈর্য নিয়ে করতে হবে, যাতে ডিমের কুসুম বা তার সাদা অংশটা ব্রেডের বাইরে বেরিয়ে না চলে যায়। আগে থেকে প্রিহিটেড করে রাখা মাইক্রো ওভেনের মধ্যে আমরা কুলিং র্যাককে খুব ভালোভাবে বসিয়ে দেব। 180 ডিগ্রি সেলসিয়াসে 2 মিনিটের জন্য আমরা বেক করে নেব। 2 মিনিট পর মাইক্রো ওভেন খুললেই আমরা দেখতে পাবো ব্রেডের ওপরের চিজগুলো খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবং মাঝখানে এগিয়ে সফট সানি সাইড আপ তৈরি হয়ে গেছে। আর যারা একটু হার্ড সানি সাইড আপ পছন্দ করেন তারা কিছুক্ষণ বাড়তি সময় মাইক্রো ওভেনে রাখলেই তৈরি হয়ে যাবে। এইবার ওপর থেকে সামান্য চিলি ফ্লেক্স আর অরিগানো ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে চিজি ব্রেড সানি সাইড আপ। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, বাড়িতে একবার এইভাবে চিজি ব্রেড সানি সাইড আপ বানিয়ে ফেলুন। যে এতদিন ডিম খেতে একদমই পছন্দ করতো না, সেই সবার আগে চটপট খাবার শেষ করে বলবে আর একটা দাও না। তাহলে বন্ধুরা, আজকে বাচ্চাদের জন্য বানানো এই রেসিপি ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, আর কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত দেবেন। আপনাদের মতামত আমাদের কাছে ইন্সপিরেশন যোগায় আরও ভালো কিছু করে দেখানোর জন্য। আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।